আমরা এই কোশ্চেনটা করে নিই। বলেছে দ্য রিমাইন্ডার হোয়েন, যখন 7 কি হবে 29 2 টাইমস অফ 7 থাকবে, তখন যদি এটাকে 48 দিয়ে ডিভাইড করা, তখন তার রিমাইন্ডার কখন হবে? তাহলে এখানে আমরা দেখি ভালো করে 7 7 7 7, ঠিক আছে, এরপরে 22 টাইমস অফ 7 থাকবে। তাহলে 7 7 7 7, ফার্স্ট আমরা তিনটে 7, এখানে এই তিনটে 7 কি, এটা ইজ অ্যান অড নাম্বার, ইজ অ্যান অড নাম্বার। তাহলে 7, এটাকে আমরা কি লিখতে পারি 2m+1, কারণ অড নাম্বার রিপ্রেজেন্টেশন হচ্ছে 2m+1, ওয়্যার m ইজ এনি ন্যাচারাল নাম্বার। যদি আমরা এখানে m ইকুয়ালস টু যদি 0 করি না, যদি 1 করি, তাহলে কি হচ্ছে 7 টু দি পাওয়ার কিউব আসছে তো, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে, 7 টু দি পাওয়ার 2m ইন্টু 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 2m কে কি লেখা যায় 7 স্কোয়ার টু দি পাওয়ার m ইন্টু 7 টু দি পাওয়ার 1, মানে হচ্ছে 49 টু দি পাওয়ার m ইন্টু 7 টু দি পাওয়ার 1, ঠিক আছে। 49 কে কিভাবে লেখা যেতে পারে 48+1 অল টু দি পাওয়ার m ইন্টু 7। তাহলে তাহলে এখান থেকে আমি কি করলাম 7টাকে কমন নিলাম, 7টাকে কমন নিয়ে মানে 7টাকে মাল্টিপ্লিকেশন 1 প্লাস 48, ঠিক আছে। এখান থেকে আমি 7টাকে যদি কমন নিই, মানে এর মধ্যে তো 7 অ্যাকচুয়ালি আছে, তো 7 ইন্টু 1 প্লাস 48 কে, মানে কে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট থাকবে, এটাকে গুণ করলে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, তাহলে 7, আমি 7 প্লাস 7 ইন্টু 1 প্লাস 48 কে, এটাকে থেকে আমি কি লিখতে পারি 7 প্লাস 7 ইন্টু 48 কে, ঠিক আছে। তার মানে আমরা যাই গুণ করি না কেন, আমরা কিন্তু রিমাইন্ডার কত পাচ্ছি, রিমাইন্ডার পাচ্ছি হচ্ছে 7ই পাচ্ছি, ঠিক আছে। মানে 48 দিয়ে আমরা ডিভাইড করে দিই, তাহলে কি পাচ্ছি রিমাইন্ডার কিন্তু 7 পাচ্ছে। তার মানে এই ব্যাপারটা হচ্ছে এটা কিছুই না, 41, এটা যদি এক্সপোনেনশিয়ালি সিরিজে করি, তাহলে আমরা একটা 48 এর সাথে কে একটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট মানে একটা অনেক বড় নাম্বার, সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, ঠিক আছে। এই ফান্ডামেন্টালটা খুব ইম্পর্টেন্ট। দেন আমরা কি করলাম, এটাকে যদি আমরা 48 এখন ডিভাইড করে দিই, তাহলে কি হবে 7 কিন্তু অলরেডি একটা রিমাইন্ডার থাকছে, সো দ্যাট ইজ দ্য রিকার্ড সলিউশন।